Iran has taken yet. ইরান তাদের সামরিক শক্তি বাড়ানোর পথে আরও এক বড় পদক্ষেপ নিয়েছে। দেশটি আনুষ্ঠানিকভাবে উন্মোচন করেছে তাদের আধুনিক যুদ্ধবিমান Yak-130। এই ঘোষণার পর থেকেই বিশ্বজুড়ে সামরিক মহলে শুরু হয়েছে আলোচনা। পশ্চিমা নিষেধাজ্ঞা আর রাজনৈতিক চাপের মাঝেও ইরান প্রমাণ করছে তারা এখনও নিজেদের সামরিক প্রযুক্তি উন্নয়নের কাজ থামায়নি। এই উন্মোচন শুধু এক প্রযুক্তিগত সাফল্য নয়, বরং ছিল এক রাজনৈতিক বার্তাও, যেখানে ইরান বিশ্বকে জানিয়ে দিল আমরাও পারি। উন্মোচনের দিনটা ছিল উৎসবমুখর। হ্যাঙ্গারের ভিতরে ঝলমলে আলো, সজীব সঙ্গীত আর গর্বভরা ইঞ্জিনিয়ারদের মুখ। যখন নতুন জেটটি হ্যাঙ্গার থেকে বেরিয়ে এলো, তার আকর্ষণীয় ডিজাইন সবাইকে মুগ্ধ করল। শুধু সৌন্দর্যের জন্যই নয়, এই বিমান যে ইরানের আঞ্চলিক ও আন্তর্জাতিক শক্তিকে প্রভাব ফেলবে, সেই বার্তাই যেন পুরো অনুষ্ঠানে স্পষ্টভাবে ফুটে উঠল। আর হ্যাঁ, ভিডিওর শুরুতেই মনে করিয়ে দিই, আপনি যদি আমাদের চ্যানেলের নতুন বন্ধু হয়ে থাকেন তাহলে দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ইরানের এই জেট উন্মোচনের সবচেয়ে বড় চমক ছিল এক প্রযুক্তিগত ক্ষমতা। যারা এতদিন ধরে ইরানের বিমান প্রকল্পগুলোকে সন্দেহের চোখে দেখেছিলেন, তারা এবার সত্যি অবাক। জেটটির স্টেলথ আকৃতি, কোণাকৃতি গঠন আর উন্নত ককপিট সিস্টেম দেখে বোঝা গেল ইরান এখন অনেক দূর এগিয়ে গেছে। এই বিমানের এভিওনিক সিস্টেম বা নিয়ন্ত্রণ প্রযুক্তি আগে যেটা ইরানের নাগালের বাইরে মনে করা হতো, এখন সেটা তাদের বাস্তব অর্জন। পিছনের দিকে ঝুঁকে থাকা পাখা, দ্বৈত ইঞ্জিনের বিন্যাস, সবকিছু ইঙ্গিত দিচ্ছে ইরান এখন আধুনিক এরোস্পেস ইঞ্জিনিয়ারিং এর বড় পদক্ষেপ নিয়েছে। এই জেট শুধু একটি মাত্র যুদ্ধবিমান নয়, বরং ইরানের উচ্চাকাঙ্ক্ষা, প্রয়োজন এবং কৌশলগত উদ্দেশ্যের মিশ্রণ। আগে যেসব প্রোটোটাইপকে সবাই ঠাট্টার চোখে দেখত, এই জেট সেই ধারণা পুরোপুরি বদলে দিয়েছে। এই বিমানকে ঘিরে প্রচার ছিল বিশাল। ইরানি কর্মকর্তা গর্বের সাথে জানিয়েছেন এর ক্ষমতা, সুপার ম্যানুভারেবিলিটি, রাডার এড়ানোর ক্ষমতা এবং মাল্টি রোল অপারেশন, এই সব মিলিয়ে Yak-130 এমন এক পর্যায়ে পৌঁছেছে যেখানে মাত্র কয়েকটি দেশে গিয়েছে। এটা শুধু ইরানের বর্তমান শক্তি নয়, বরং ভবিষ্যতে তারা কি হতে পারে তারই এক ইঙ্গিত। বিশ্ব যখন ইউরোপ ও ইন্দো প্যাসিফিক অঞ্চলের উত্তেজনায় ব্যস্ত, ঠিক তখন ইরান নীরবে এক কৌশলগত মাস্টার স্ট্রোক চালিয়ে দিল। পারস্য উপমহাসাগরের টানটান পরিস্থিতির মধ্যেও এই বিমান উন্মোচন ইরানের জন্য এক জাতীয় সাফল্যে পরিণত হয়েছে। এটা শুধু প্রতিরক্ষা অর্জন নয়, বরং এক শক্তিশালী কূটনৈতিক হাতিয়ারও বটে। বার্তাটা স্পষ্ট, ইরান এখন অনেক বেশি আত্মনির্ভর সামরিকভাবে। অবশ্য প্রশ্ন উঠছে, ইরান এত উন্নত প্রযুক্তি কোথা থেকে পেল? তাদের ইঞ্জিনিয়ারিং কতটা স্বনির্ভর? বিদেশি সাহায্য নাকি রিভার্স ইঞ্জিনিয়ারিং? অনেকে বলছে চীনা বা রুশ ডিজাইনের প্রভাব এতে থাকতে পারে। আবার কেউ বলছে ইরান বন্দী হওয়া বা ভেঙে পড়া পুরনো যুদ্ধবিমান থেকে নতুন প্রযুক্তি শিখে নিজস্ব সংস্থান তৈরি করেছে। যেভাবেই হোক, ফলাফল দারুণ। এই জেট এখন ইরানের সামরিক ক্ষমতার এক নতুন প্রতীক। মধ্যপ্রাচ্যে এই জেটের প্রভাব বিশাল। সৌদি আরব, আমিরাত আর ইসরায়েল এতদিন মার্কিন তৈরি F-15, F-16 আর F-35 দিয়ে আকাশ নিয়ন্ত্রণ করত, কিন্তু এখন ইরানের হাতে নিজস্ব স্টেলথ বিমান। এতে আঞ্চলিক কৌশল পুরো বদলে যেতে পারে, কারণ আকাশে আধিপত্য মানে শুধু গতি নয়, এটা দক্ষতা, মনোবল আর প্রতিরোধের প্রতীক। ইরানের এই নতুন জেট সেই ভারসাম্য সন্দেহের ছায়া ফেলেছে। এই খবর প্রকাশের পরে ইসরায়েল প্রতিরক্ষা মন্ত্রণালয়গুলো নিজেদের মধ্যে মূল্যায়ন শুরু করেছে। ইরান যদি এই ধরনের বিমান তাদের বিমান বাহিনীতে যোগ করে, তাহলে তাদের উপর আক্রমণের পরিকল্পনা কঠিন হয়ে যাবে। আগে যাকে সহজে প্রতিহত করা যেত, এখন সেই ইরানি বিমান বাহিনী হয়ে উঠছে এক বড় চ্যালেঞ্জ। এখন ইরান নিজেদের আকাশ সীমা রক্ষা করার পাশাপাশি প্রয়োজনে সীমান্তে বাহিরে শক্তি দেখাতে পারে, বিশেষ করে স্ট্রেপ অফ হরমুজের মতো গুরুত্বপূর্ণ এলাকায়। তারা এখন নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার ক্ষমতা রাখে। এই ঘোষণায় শুধু আঞ্চলিক নয়, বিশ্বজুড়ে ব্যাপক সাড়া পড়েছে, কারণ ইরানের এই পদক্ষেপ অস্ত্রবাজার ও প্রতিরক্ষা নীতিতে প্রভাব ফেলতে পারে। যেসব দেশ পশ্চিমা অস্ত্র পায় না বা দাম বেশি, তারা হয়তো এখন ইরানের দিকে তাকাবে। এই সম্ভাবনা ইরানকে এত বড় পরিসরে জেটটি প্রদর্শন করতে উৎসাহ দিয়েছে। ভেতরে এটা এক জাতীয় গর্বের উৎসবের পরিণত হয়েছে। রাষ্ট্রীয় টেলিভিশনে এই উন্মোচন প্রচারিত হয় উৎসবমুখর সুরে। দেশের নেতারা একে বলেছে ইরানের ধৈর্য, আত্মনির্ভরতা আর বুদ্ধিমত্তার প্রতীক। এটা শুধু একটি বিমান নয়, নিষেধাজ্ঞা, বৈজ্ঞানিক প্রচেষ্টা আর জাতীয় সংকল্পের মিলিত ফলাফল। এই জেট ইরানের এক কৌশলগত দর্শনকেও প্রকাশ করে। তারা বিশ্বাস করে স্বাধীনতা মানে নিজেদের প্রযুক্তিকে নির্ভরশীল থাকা। IRGC বা ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পস, যারা ইরানের প্রতিরক্ষা খাতের প্রধান স্তম্ভ, তারা এই প্রকল্পের সঙ্গে গভীরভাবে যুক্ত ছিল। এতে বোঝা যায় ইরানের সামরিক ও মহাকাশ শিল্প এখন আরো ঘনিষ্ঠভাবে একত্রে কাজ করছে। তবুও পর্যবেক্ষকরা জানতে চাচ্ছে, এই বিমান কি সত্যি স্টেলথ? যুদ্ধক্ষেত্রে এটি কতটা কার্যকর হবে? এর সিস্টেমগুলো কি ইলেকট্রিক আক্রমণের বিরুদ্ধে টিকে থাকতে পারবে? যদিও সব উত্তর এখনো জানা যায়নি, তবু এর মনস্তাত্ত্বিক প্রভাব ইতিমধ্যেই বিশাল। সামরিক দুনিয়ায় অনেক সময় ধারণায় শক্তির মতো কাজ করে।
মানুষ যদি বিশ্বাস করে ইরান এখন আধুনিক যুদ্ধবিমান উড়াতে পারে, তাহলে প্রতিপক্ষ তাদের কৌশল বদলাতে বাধ্য হবে। এটা ইরানের জন্য এক বিশাল প্রোপাগান্ডা সাফল্য বটে। এই উন্নয়ন তাদের মিত্র ও সমর্থকদের আত্মবিশ্বাসও দিচ্ছে। ইরানের সামরিক চিন্তাধারায় এটাকে বড় পরিবর্তন বলা যায়। তারা আগে মিসাইল, ড্রোন আর প্রক্সি যুদ্ধের উপর নির্ভর করত। এখন তারা প্রচলিত বিমান শক্তিতেও নজর দিচ্ছে। এটা দেখা ইরান এখন শুধু প্রতিরক্ষায় নয়, বরং প্রতিযোগিতায় নামতে প্রস্তুত। আকাশস্থল, সমুদ্র ও সাইবার সব ক্ষেত্রেই এই বিমান ইরানের প্রতিরক্ষা গল্পে এক নতুন অধ্যায় যোগ করেছে। এখন আর শুধু কথায় নয়, তারা বাস্তব প্রযুক্তি নিয়ে নিজেদের শক্তি প্রমাণ করেছে। যদি জেটটি প্রত্যাশা অনুযায়ী কাজ করে, তাহলে এটি মধ্যপ্রাচ্যের সামরিক ভারসাম্য বদলে দিতে পারে। যদিও এই জেট এখনো পূর্ণাঙ্গ পরীক্ষায় যায়নি, তবুও এর প্রভাব স্পষ্ট। ইরান জানিয়ে দিল তারা অতীতের সীমাবদ্ধতায় আবদ্ধ নয়, এখন তারা নিজেদের শর্তে ভবিষ্যতের দিকে এগিয়ে যাচ্ছে। এই ঘোষণা বিশ্বকে নতুন করে ভাবতে বাধ্য করছে। তাহলে প্রশ্ন হলো, ইরানের এই নতুন যুদ্ধবিমান কি সত্যি বিশ্বের শক্তির ভারসাম্য বদলে দিতে পারবে? আপনার মতামত কমেন্টে জানান। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, আর আমাদের চ্যানেল রহস্যের ঝিলমিল সাবস্ক্রাইব করুন আরো এমন আকর্ষণীয় রহস্য জানতে। দেখার জন্য ধন্যবাদ। পরের বার দেখা হবে নতুন এক রহস্যের সঙ্গে।